হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মুগির ভর্তা করতে হয়। প্রথমে মুগিগুলো সিদ্ধ করে নেবেন। তারপর অল্প পরিমাণ লবণ দিয়ে দিবেন, তারপর একটু হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন প্রথমে। তো আমার সিদ্ধ করা শেষ, এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিব। প্রথমে আমি অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছি, এখন পেঁয়াজগুলো ভেজে নেব। আমি পেঁয়াজগুলো ঢেলে নিলাম, সাথে 2-3 টুকরো রসুন দিয়েছি। আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে লাল লাল করে নিতে হবে। কারণ পেঁয়াজগুলো ভালো করে ভেজে লাল লাল করে নিচ্ছি। আমি বেশি তেল দেই নাই, অল্প পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। তো আমার ভিডিওটা দেখতে থাকেন, সাথে সাবস্ক্রাইব করে দিবেন। আমি 2-3 টুকরা রসুনের কোয়া দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণ দিতে পারেন। এভাবে ভর্তাটা করলে আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে খুবই মজা লাগে। তো আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। আমার লাল লাল করা হচ্ছে। তো আমার পেঁয়াজগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। তো সবগুলো আমার ভাজা শেষ পেঁয়াজ। তো 3টা মরিচ ভেজে নিয়েছি আমি। আপনারা চাইলে যারা যারা জাল খেতে পছন্দ করেন তারা আরও বেশি করে মরিচ দিতে পারেন। তো আমি শুধু 3টা মরিচ দিয়েছি, এখন আমি এগুলা ভেঙে নেব। আমি ভালো করে মরিচগুলো এখন ভেঙে নিচ্ছি। তারপর ভর্তাগুলো করে ফেলবো। এভাবে খেলে ভর্তাটা আমার কাছে খুবই মজা লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। তো আমি সাথে একটু একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, যাতে ভর্তাটা আরও মজা লাগবে। আমি অল্প পরিমাণে দিচ্ছি, আপনারা যার যার পরিমাণ মতো দিতে পারেন। এভাবে ভর্তাটা একবার বানিয়ে খেতে পারেন, আমার কাছে খুবই মজা লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভর্তা বানানো শেষ। এভাবে আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি আরও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।